কেমন লাগছে? জেলে ছিলাম, জেল থেকে মুক্ত হলে মানুষের আমারও সেই দেশে আইনের শাসন ছিল না, দেশে আইন ছিল না, দেশে সরকার ছিল না, ছিল ফেসিবাদী একজন স্বৈরাচার। সে চলে গেছে। আজকে সারা বাংলাদেশের মানুষ মুক্তি হয়েছে, আমাদের নেত্রী মুক্তি হয়েছে, সেই সাথে আমরা তাদের আন্দোলন থেকে যে ফলাফলটা তারা পেয়েছে সেটা কোনো রাজনৈতিক দল যাতে সেটা সুবিধা দিতে না পারে সেটার বিষয়ে সতর্ক থাকবে। আপনারা কি সুবিধা নিতে যাচ্ছেন? এটা মোটেও না, আমরা সুবিধা নিতে চাচ্ছি না। আমরা প্রথম থেকে এই লড়াইটা আমাদের ছিল, 15 বছর আমরা লড়েছি, ওরা মাত্র এই 1.5 মাস করেছে। আমাদের একই কথা ছিল যে জনগণ মুক্ত হবে, জনগণ স্বাধীন হবে, তারপর জনগণ তাদের সরকার বেছে নেবে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, জনগণের ভাতের অধিকার ফিরিয়ে দিতে হবে, এটাই আমাদের চাওয়া। ওরা এখন জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়, জনগণ যাকে চায় সেই আসবে। একজন বিএনপির কর্মী হিসেবে যে যেমন আপনারা তো অনেকগুলো আন্দোলন করেছেন গত 15 বছর বিভিন্ন সময়ে, কিন্তু আপনাদেরকে পদে থাকতে দেয়নি, বিভিন্ন সময় আপনাদেরকে সরে যেতে হয়েছে। আমরা 28 অক্টোবরেও দেখেছি, আমরা 28 অক্টোবরেও দেখেছি আপনারা মাঠ থেকে সরে যেতে হয়েছে, কিন্তু সেই জায়গায় ছাত্ররা অল্প দিনেই সফলতা পেয়েছে। কী কারণে তারা সফলতা পেলেন, আপনারা 15 বছরও পেলেন না? কী মনে হয়? আমরা 15 বছরে পাইনি, সেটার পিছনে হচ্ছে এই স্বৈরাচার সরকার দেয়। সে আমাদেরকে নির্বিচারে গুলি, নির্বিচারে হামলা দিয়ে জর্জরিত করে যেটা হয়েছে। ছাত্রদের যে কয়েকজন মারা গেছে এর থেকে তো অনেক বেশি কর্মী আমাদের মারা গেছে, কিন্তু ছাত্রদেরটা সারা বিশ্ব দেখেছে। ছাত্র আন্দোলন জানেন আপনারা যে সারা বিশ্বে কোনোদিন ছাত্র আন্দোলন ব্যর্থ হয় না, এবারও হয়নি। অভিভাবক ছিল, আমরা ছিলাম, পেশাজীবী সবাই ছিল, আপামর জনগণ রাজপথে নেমে এসেছিল, যেটা আমরা প্রতিদিন এই আহ্বানটাই সবাইকে জানিয়ে আসছিলাম যে আপনারা নেমে আসুন, এই ফ্যাসিবাদী সরকারের হাত থেকে দেশটাকে উদ্ধার। আমার নাম অ্যাডভোকেট শর্মিন ইসলাম। আর আপনি বিএনপি কোনো পোস্ট আছেন? আমি সেন্ট্রাল মহিলা দল সেন্ট্রাল কমিটিতে আছি।